বামফ্রন্ট সরকার রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের ভিত্তিতে গোটা দেশে একমাত্র ও সর্বপ্রথম ওবিসি সংরক্ষণকে 17% করে। সংখ্যালঘু মূলত মুসলমান সমাজের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত দিক থেকে যারা পিছিয়ে পড়া তাদের শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের অধিকার নিশ্চিত করেছিল। রঙ্গনাথ মিশ্র কমিশনের নির্দেশিত পথেই এই কাজ করেছিল বামফ্রন্ট সরকার। আগে থেকেই এই সংরক্ষণের প্রস্তুতি শুরু হয়েছিল। প্রয়াত সিপিআইএম সাংসদ মাসুদ আল হাসান ও তৎকালীন ওবিসি কমিশনের উদ্যোগে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে এ এবং বি ক্যাটাগরিতে ভাগ করে তালিকা করা হয়েছিল। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশনের বেঞ্চের রায়ে 2010 সাল পর্যন্ত ওবিসি সংরক্ষণের যে তালিকা করা হয়েছিল, বামফ্রন্ট সরকারের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে। ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জি ওবিসি সংরক্ষণকে তছনছ করে দিয়েছে। প্রতিটি সরকারি নিয়োগে, শিক্ষায়, বিজ্ঞাপন থেকে নিয়োগ, কোথাও মমতা ব্যানার্জির সরকার সংরক্ষণের এই আইনকে মানেনি। সবচেয়ে পিছিয়ে পড়া অংশকে সামনে আনতে যে উদ্দেশ্যে বামফ্রন্ট সরকার ওবিসি সংরক্ষণের ব্যবস্থা করেছিল, জনপ্রিয় হওয়ার মোহে সেটাকে ভেঙে ফেলার উদ্দেশ্যে একদিকে খোলামকুচির মতো শংসাপত্র বিলি করে যেমন দুর্নীতি করেছে, তেমনি কমিশন ও সংবিধানের নির্দেশকে তোয়াক্কা না করে রাজনৈতিক স্বার্থে যা করেছে তার ফলশ্রুতিতেই হাইকোর্টের এই রায়। মেদিনীপুরে উপস্থিত হয়ে ওবিসি সার্টিফিকেট বাতিল প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সরকার যা যা করে হাফ হার্টেড করে, বদমাইশি করেছে। রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট অনুযায়ী আমরা 2010 সালে ওবিসি করেছিলাম 17%, যেখানে এ বি করেছিলাম। মমতা ব্যানার্জি আজকে দাঁড়িয়ে প্রমাণিত হলো তিনি এটাই ওবিসি সংরক্ষণ, বিশেষত যেগুলো সংখ্যালঘুদের জন্য করা হয়েছিল সেটাকে ধ্বংস করেছে। মুখ্যমন্ত্রী আর তৃণমূলের লোক টাকা পয়সা দিয়ে সবাইকে সার্টিফিকেট দিয়েছে খোলামকুচির মতো। ওবিসি করার ব্যাপার একটা এই যে দেখছো এসসি এসটি ওবিসি লিস্ট করার জন্য একটা আইন আছে। কি বলেছে? আমরা 2010 সালে যে আইন করেছিলাম, যে লিস্ট করেছিলাম, সেটা বহাল রেখেছে। আর 2010-এর পরে মমতা যেটা করেছে চালাই করেছে। যেমন শিক্ষক নিয়োগ বাতিল হচ্ছে, দুর্নীতি করলে কোথাও কোথাও ফাঁসে, সবটাই অন্যায় করেছে। এতে একটা লাভ হয়েছে, যারা ওবিসি এতে চাকরি পেয়েছে তাদের কোনো চাকরি যাবে না। কিন্তু এরা দুর্নীতি করেছে, অন্যায় করেছে। নতুন করে করতে হবে, আইনটাকে ঠিক মতো করতে হবে। এই কেসে আগেই সরকারকে বলা হয়েছিল বিধানসভায় নতুন করে আইন নিয়ে আসুন, কিন্তু ওরা আনেনি, বদমেশি করেছে। মানুষ এবার রাস্তায় নামবে। এখন বুঝতে পারছে যে এটা মুসলমানদের ধোকা দেওয়ার জন্য কোনো সংরক্ষণ মানা হয়নি। এসসি এসটি যেমন মানা হয়নি, তেমনি ওবিসি এ লিস্টও মানা হয়নি। গোটা রাজ্যে সমস্যা করছে, গোটা দেশে করছে। বিজেপি এবং তৃণমূল গণতন্ত্রকে শেষ করতে চায়, কিন্তু দাঁড়িয়ে মানুষ এটা মানছে না। রাস্তায় নেমেছি, আমরা মিছিল করছি, মিটিং করছি, কোনো বাধা মানা হবে না। দক্ষিণবঙ্গের দিকে যত ভোট আগে এসছে ততই হিংসা বাড়ছে দেখা যাচ্ছে, কারণ বিজেপি তৃণমূলের হাওয়া পাতলা হচ্ছে আর লাল ঝান্ডার শক্তি, কংগ্রেসের শক্তি এগিয়ে আসছে।